আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকের দিনে আমার কাজ কি জানেন? আজকের দিনের কাজ হচ্ছে কি অন্য টাইপের কাজ। সেটা হচ্ছে কি টায়ার খোলা। কোত্থেকে? টেইলারের টায়ার খোলা। তাও মানুষ কজন? আমি একজন। এই কাজ অন্য কোনো কেউ নাই। এই যে এটা হচ্ছে কি পুরোটা হচ্ছে কি টেইলারের সিন্দুক। মূলত আমরা এই গাড়িগুলো চলাই, বুঝছেন ভাই। বিদেশে যারা বলে শুধু গাড়ি চালানোর কাজ, এটা ভুল কথা। বর্তমানে সৌদি আরবে আপনি যদি গাড়ির কাজ আছেন তাহলে আপনার সব কাজ করতে হবে। এটা একটা আর এখানে একটা। আমাদের 3টা গাড়ি আছে। প্লাস এটা হচ্ছে কি আমাদের গড় সিজনে, যখন মানে কি সিজন অফ থাকে ওই সময় হচ্ছে কি এটা দিয়ে কাজ করতে হয় ভাই। ওইটা দিয়ে কাজ করাটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি এই টায়ারগুলো এই গাড়িতে লাগাইতে হবে। যেহেতু আমার এই গাড়ির টায়ারগুলো নষ্ট হয়ে গেছে, দেখছেন। এটা ফিটনেসে যাবে আর কি, যে চেকিংয়ে যাবে, এটা অ্যালাউ করবে না, দেখছেন নষ্ট হয়ে গেছে। তো মূলত এই টায়ারটা নষ্ট হওয়ার পরে এটাও একটু চলে গেছে। ভালো টায়ার আনতে বলছে। এখন ভাই টাইম নাই সৌদির কাছে, যার কারণে টাইম না থাকার কারণে আর কি বলতেছে কি এগুলা খুলে এই গাড়িতে লাগাইতে হবে। কিন্তু ভাই বলার পরে উনি যে ভাবে নাই একজন মানুষ কিভাবে করতে পারে। দেখেন একজন মানুষ একটা এখানে এক সাইড 2 সাইড অলরেডি আমি 3 সাইড খোলা শেষ আলহামদুলিল্লাহ। 3 সাইড খোলার পরে 4 নাম্বার সাইডের কাজ, 4 নাম্বারটা আর কি এখন খুলতে হবে। খুলে আবার নিচে ইট দিতে হবে। ইটাগুলো হচ্ছে কি 40 কিলো প্লাস। কে যদি সৌদিতে থাকে ওরা জানবে, এটা ইন্টারলগের বাস বলে আর কি, বাসের ইটগুলা। তার সাথে চলতেছে হালকা পাতলা নাস্তা। ওই যে এখানে বিস্কুট রাখছি। এই জায়গা হচ্ছে কি আবার কেক। জোহরে খাবার খাওয়ার সময়ে পাই নাই ভাই, এক কথায়। তারপর হচ্ছে কি এখানে পানি আনছে আর কি, পানি। গ্লাস নাই ভাই, গ্লাস হচ্ছে কি এটা কেটে আর কি গ্লাস বানাইছি। এটা হচ্ছে কি কাজ। তবে সবাই দোয়া করবেন, সবাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন এবং সবার সাথে অভিজ্ঞতা আর কি যারা নতুন আসবে ওদেরকে এগুলো একটু দেখাবেন যে ভাই 5 লাখ টাকা দিয়ে কি এই কাজ করা সম্ভব, তাও বড় ট্রাক ড্রাইভারদের। সেটা করবেন, সমস্যা নেই, আপনি চলাবেন। এবং দেখেন আমাদের কেন বলছি, আমাদের প্রায় গাড়ির চাকার বেশি দিন তো আগে না, মানে কি আপনার 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাসের ভিতর চেঞ্জ করতে হয়। এগুলো হচ্ছে কি বেশ কয়েকদিন আগে লাগাইছি, এগুলো চলে গেছে। ওইখানে দেখেন এটার অবস্থা কিরকম হয়েছে। এটা মনে হয় বেশি হলে 10 দিন আগের খাই গেছে। কথা হচ্ছে কি এগুলো আছে চেঞ্জ হবে, প্লাস ওগুলো নতুন আছে, দেখছেন এগুলো হচ্ছে কি নতুন। তো এগুলোও নতুন আজকে বলতেছে আর কি, এগুলো 1 সপ্তাহ চলার পরে কি সব সেম হয়ে যাবে। তবে এটার ব্র্যান্ড হচ্ছে কি আপনার মেড ইন চায়না। অরিজিনালটা লাগাইও ভাই ফায়দা নাই, এখানে যে পরিমাণ গরম পড়ে সেম চলে যায়। হয়তো বা এটা 10 দিন বেশি চলবে, ওইটা 10 দিন কম চলবে। হ্যাঁ আচ্ছা, আমাদের গাড়ি পার্কিং কিরকম জানেন? খাজুর গাছের বাগানের ভিতর। এটা পুরোটাই খাজুর গাছের বাগান। আর এখানে হচ্ছে কি আমাদের গাড়ি, আর এটা হচ্ছে কি আমাদের ক্যারাইন, যেগুলো দিয়ে আমরা মূলত কাজ করে থাকি আর কি। আর একটা মজার বিষয় হচ্ছে যদি বেশি গরম লাগে তখন আমি কি করি জানেন? তখন কি করি, এখান থেকে এরকম গাছের মধ্যে যাই, যাওয়ার পরে আমার প্রিয় জিনিস কোথায় আমার প্রিয় জিনিস, এটা হচ্ছে কি লেবু। লেবুটা নেওয়া দরকার। এই যে লেবু আমার প্রিয় জিনিস। এখানে লেবু দেখছেন, আবার এখানে অনেক আছে। ওইখানে ভিতরে আর একটা লেবু, অনেকগুলা লেবু। এটা হচ্ছে কি আমার বন্ধু আসছে, ও ড্রাইভার, ওর থেকেও কাজ করতে হয় এগুলা। ওর থেকে আপনি এখন एक्सपीरियंस जिज्ञासा করলে বুঝতে পারবেন। निक्कू तू बता, तू ये टेलर चलाने के टाइम तेरे को भी ऐसा खुलना पड़ता है ना चक्का? हाँ खुलना पड़ता है। हैं? अपना काम तो अपना करना पड़ता है। कोई आदमी सऊदी आने के लिए इसी टाइम पे क्या बोलेगा तो? सऊदी आने के लिए यही बोलेगा कि अपना देख लेने का, इधर मेहनत बहुत ज्यादा है। मेहनत पैसा सीधा सीधा आता है? ऐसा बहुत घुमा फिरा के आता है, इतना सीधा नहीं आता जितना सोचता है लोग। 5 लाख देने के पहले क्या करना चाहिए बंगाली को? 100 बार सोचना चाहिए। দেখো উনি বলতেছে কি আপনি 5 লাখ টাকা দেওয়ার আগে কিন্তু 100 বার ভাবতে হবে, এবং এই গাড়ির কাজ কিন্তু সবার করতে হবে। ওর মূলত হচ্ছে কি এটা আমার, এটা আমি চালাবো। ওরটা হচ্ছে কি এটা, এই যেটা দেখছেন এটা ও চলাই আপাততে। তো মূলত এখানে কোনো কারো গাড়ি নাই। যদি হয়তো বা ওর থেকে কালকে এটার কাজ নাই, ও এটা নিতে পারে, আমি ওইটা নিতে পারি, এটা স্বাভাবিক। কিন্তু মূল বিষয় হচ্ছে কি আপনি যেটা করেন না কেন ভাবে চিন্তা করবেন, আপনি কি বাংলাদেশ নাকি সৌদি আরব, দুটোটা ডিসাইড করবেন আগে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে, তারপর প্রবাসে আসবেন। ওকে, আল্লাহ হাফেজ।